সো এখানে ফাইনালি জিনিসটা কিন্তু চলে এসছে অ্যান্ড ইউ ক্যান সি দ্য প্রোডাক্ট ইজ হিয়ার। নাইস আনবক্সিং প্লিজ। তো ইটস গেটিং আনবক্সড বাই ওএস মোটো ব্লগ হিমসেলফ। ভাই সাহ, ইট লুকস সো গুড। ক্রেজি। হ্যালো গাইস, তো কেমন আছো তোমরা সবাই? আর আজকে কিন্তু যে ব্লগটা হতে চলেছে, আজকে আমি শপিং ব্লগ বানাতে যাচ্ছি। কারণ আজকে আমি একটা খুব স্পেশাল একটা জিনিস কিনতে চলেছি। তো জেনারেলি কেনা হয়ে গেছে, আমি অর্ডার দিয়ে দিয়েছি। তো ওটা এখন আমি পিক আপ করতে যাচ্ছি। And সেই পিক আপ লোকেশনটা কিন্তু একটু দূরে আছে, যার জন্য আমি ভাবলাম যে ড্রাইভেই যখন যাচ্ছি তো একটা ছোট্ট করে ব্লগও বানিয়ে নিই। তো আজকে যে জিনিসটা আমি কিনেছি বা যে জিনিসটা আজকে আমি পিক করতে চলেছি সেটা হলো একটা রাইডিং শু। এবার দেখো, আমার চ্যানেলে ম্যাক্সিমাম তোমরা বাইক অ্যান্ড গাড়ির ব্যাপারে ভিডিওস পাচ্ছ, আনবক্সিং পাচ্ছ, মোটো রিলেটেড। তো এই যে শুটা যেটা আছে না, দিস ইজ অলসো ভেরি স্পেসিফিক শু, অ্যান্ড এটা কিন্তু এসেছে ইন্দোনেশিয়া থেকে। তো ইন্দোনেশিয়া থেকে ডাইরেক্ট শুটা আমি ইম্পোর্ট করেছি, আর ওই শুটার কিন্তু আজকে আমি তোমাদের দেখাবো রিসিভ করার প্রসেস কি। আর কারো যদি এই জুতোটা কিনতে হয় আমাকে জানিও, আমি তোমাদের হেল্প করে দেবো এই জুতোটা কিভাবে নিতে হবে সেটার জন্য। তো জুতোটার দাম 15,000 ছিল, তো কিছু ডিসকাউন্ট ডেফিনেটলি পেয়েছি। আর তোমরাও যদি নিতে চাও তোমাদেরও কিছু ডিসকাউন্ট হয়ে যাবে। আর বেশি দূর নেই, সামনেই যাব। সামনে থেকে নিয়ার অ্যাবাউট সুকনা বা দুধিয়া যে কোনো এক জায়গায় আমাকে যেতে হবে, সেখান থেকে আমাকে শুটা পিক করতে হবে। অ্যান্ড পিক করার পর পুরো শুটা কেমন সেটার পুরো প্রপার রিভিউ, সেটার আনবক্সিং সবকিছু কিন্তু আমি এই ব্লগের মধ্যে কন্টিনিউ করব। তো শেষ পর্যন্ত অবশ্যই থেকো দেখার জন্য যে জুতোটা কেমন, আর কমেন্টে অবশ্যই জানাবে যে তোমাদের জুতোটা পছন্দ হলো কি হলো না। তো চলো যাই এবার শুটা পিক করতে। পিক করার পর বাকি ভিডিওটা কন্টিনিউ করছি। सो गाइज वी आर बैक विथ ओएस मोटो व्लॉग्स, ठीक है। और आज यहाँ पे क्रेजी। सो এখানে ফাইনালি জিনিসটা কিন্তু চলে এসছে এন্ড ইউ ক্যান সি দ্য প্রোডাক্ট ইজ হিয়ার। नाइस। लेके आओ, इधर इधर लेके आओ, इसके ऊपर खोल के दिखता हूँ फाइनली। हाँ हाँ, इधर रखो ना। नाइस अनबॉक्सिंग प्लीज। तो इट्स गेटिंग अनबॉक्स्ड बाय ओएस मोटो व्लॉग हिमसेल्फ। भाई साहब, इट लुक्स सो गुड। क्रेजी। सो क्वालिटी देखते ही बच्चों, इट्स ऑफ रियली गुड क्वालिटी एंड इट्स नॉट फेक पीयू लेदर, यू कैन सी। ठीक है, बाकी दूसरा सब ये फेक वो वाला होता है, पीयू वाला होता है। ओरिजिनल है ना? हाँ, दिस इज रियली नाइस। या ये सब एक्स्ट्रा मिलता है। या ग्रेट ग्रेट। सो थैंक यू। আর কারো যদি নিতে হয় ইউ ক্যান কন্ট্যাক্ট মি অর ওএস মোটো ব্লগস। ইয়া ডেফিনেটলি, অ্যান্ড ইউ ক্যান গেট। হাই ব্রো, অনির্বাণ। ইয়াস। সো শুজ তো আমরা পেয়ে গেলাম, এবার বাকি রিভিউটা কিন্তু বাড়ি গিয়ে তারপর করবো। সো গাইজ, আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি আমাদের আনবক্সিং স্টেশনে। আর এখানে দেখতেই পাচ্ছ টিআরএমএক্স এর লোগো দেওয়া আছে, টাইগার রেসিং। আর এই পাশে কিন্তু লেখা আছে টিআরজিপি। তো জিপি ফর গ্র্যান্ড প্রিক্স। তো আমরা কিন্তু স্পোর্ট মডেলটা নিয়েছি, আর এমএক্স মডেল যেটা সেটাও ভালো, কিন্তু যেহেতু আমি এমএক্স অত বেশি ইন্টারেস্টেড নই তাই জন্য জিপি মডেলটা আমার কাছে এসছে। তো চলো বক্স খুলে দেখা যাক বক্সের ভেতরে কন্টেন্ট কি কি আছে। আর এখানে বক্স খুলতেই কিন্তু প্যাকেজিংটা দারুণ। অলরেডি আমি এটা দেখিয়েছি আনবক্সিং কেমন গাড়ির উপরেই। তো এবার ফাইনালি আমরা একটু ক্লোজার লুক নিতে পারি। তো ওভারঅল দেখতে পাচ্ছ জুতোটা কিন্তু বেশ হেভি অ্যান্ড স্পোর্ট মডেল হিসাবে দিস লুকস অ্যাবসলিউটলি অ্যামেজিং। তো ওপরেই কিন্তু আমরা টিআর টাইগার রেসিংয়ের লোগো পেয়ে যাচ্ছি। দিস ইজ মেড অফ রাবার, যদিও বাইরে বাকিটা কিন্তু পুরো পিইউ প্লাস্টিক আছে। আর এখানে ইঞ্জিনিয়ার্ড প্রোটেকশন লেখা আছে। টিআরজিপি লোগো এটাও রাবারে দেওয়া, আর এই রেসিং লোগো যেটা আছে সেটাও কিন্তু রাবারে দেওয়া। তারপর আসি একটু নিচের পার্টে, এখানে পিভট পয়েন্টটা দেওয়ার জন্য যখন আমরা মুভমেন্ট করব সেই মুভমেন্টটা কিন্তু আমাদের খুব ইজি হয়ে যাবে এই জুতোটা পরে। তো এখানে দেখতেই পাচ্ছ নিচে স্লাইডার দেওয়া আছে, এক্সট্রা স্লাইডার। দিস ইজ সলিড প্লাস্টিক। আর এখানে যেখানে 1X লেখাটা লোগোটা দেওয়া আছে দ্যাট ইজ ডেনিয়ার পলিয়েস্টার। ডেনিয়ার পলিয়েস্টারের অ্যাডভান্টেজ হলো এটা কিন্তু পিইউ লেদারের মতো ফেটে যায় না। জেনারেলি যেই রাইডিং জ্যাকেটগুলো হয় সেগুলো কিন্তু সব ডেনিয়ার পলিয়েস্টারেরই তৈরি হয়। স্লাইডারটা দেখতে পাচ্ছ, অসম্ভব সুন্দর একটা স্লাইডার এখানে দেওয়া। দিস ইজ মেড অফ টাইটেনিয়াম, আর এটা কিন্তু রাস্তায় ঘষা খেলে আগুন বেরোবে। গিয়ার শিফটিং প্যাড আলাদা করে দেওয়া, যেহেতু এই দিক দিয়ে আমরা গিয়ার শিফট করবো, তো এটা ডান পায়ে যেহেতু, তো ডান পায়ে এটা তো ব্রেকিং, বা পায়ে যেটা আছে ওটা কিন্তু আমাদের গিয়ারে
শিফট হিসাবে কাজ করবে। আর এখানেও দেখো ওপরে কিন্তু এখানেও এক্সট্রা করে রাবার প্যাডিং দেওয়া। মাঝখানের যে পার্টটা, এই পার্টটা কিন্তু পিইউ, দিস ইজ নট ডেনিয়ার পলিয়েস্টার। তো মেন যে পার্টটা পাচ্ছি, যেটা আমাদের ম্যাক্সিমাম স্ট্রেচ হয়, সেটা কিন্তু ডেনিয়ার পলিয়েস্টার। দেখো লেদার কিন্তু বা পিইউ কিন্তু এইভাবে ফোল্ড হয় না। তো ডেনিয়ার পলিয়েস্টার হওয়ার জন্য একটা অ্যাডভান্টেজ পাওয়া যাচ্ছে। সামনে পুরো মেটাল, এখানে মেটাল প্রোটেকশন দেওয়া আছে, টো প্রোটেকশন আছে। আর এই সাইডে যদি দেখি, এই সাইডে দেখতে পাবে পুরো চেনের যে লাইনটা, সেটাও ডেনিয়ার পলিয়েস্টারই আছে। আর এখানে কিন্তু আবার একটা পিভট পয়েন্ট। স্লাইডার এই পাশেরটা বড়, কারণ এটা কিন্তু ফ্রেমের মধ্যে ঘষা খাবে। আর পেছনেও রিমুভেবল স্লাইডার দেওয়া আছে, এটাও কিন্তু রিমুভ করা যায়। কিন্তু এটা রিমুভেবল দেওয়ার কারণটা কি সেটা কিন্তু আমি বুঝতে পারলাম না। সোলটা দেখে নাও, সোলটা কিন্তু পুরোপুরি অ্যান্টি স্কিড অ্যান্টি স্লিপ আছে। আর সোলটা কিন্তু সিঙ্গেল ম্যাটেরিয়ালে বানানো, নট ডাবল ম্যাটেরিয়াল। তো অনেকে ভাবতে পারে যে স্পোর্টস শুর মতো ডাবল ম্যাটেরিয়াল সোল হলে ভালো হতো, কিন্তু স্পোর্টস শুর পারপাস আলাদা অ্যান্ড রাইডিং শুর পারপাস আলাদা। তো এবার এটার মেকানিজমটা কিন্তু খুব ইন্টারেস্টিং। মেকানিজমটা হলো, এইখানে যে বাটনটা আছে, এটাকে যদি আমরা প্রেস করি তাহলে কিন্তু এই পুরো ল্যাচটা বেরিয়ে আসে। তখন আমরা এটাকে, এখন তোমরা বুঝতে পারবে যে কেন এখানে পিভটটা দেওয়া, জুতোটা খুলতে আর পরতে সুবিধার জন্য। তো দেখো পুরো কিন্তু শুটা এই ওপরে যে এক্সট্রা প্রোটেকশনটা আছে ওটা থেকে আলাদা হয়ে যায়। আর এটা যখন লাগাতে হবে, এখানে একটা ক্যাপ দেওয়া আছে, এই ক্যাপটা টানতে হয়। আর এখানে এর র্যাচেটটা যদি পুরোটা ঢুকিয়ে দিই, ইট উইল বি লকড। আর এটা যদি টানি তাহলে এটা আরও টাইট হতে থাকবে। তো এইভাবে টাইট লুজ করা যায়। খোলার জন্য জাস্ট এটা প্রেস করলে এটা কিন্তু সহজেই খুলে চলে আসে। তো অলরেডি ডান দিকে শুটা রিভিউ করে দিলাম, এবার বাঁ দিকেরটা অল্প দেখিনি, বাঁ দিকেরটা কেমন। সো সেম কনস্ট্রাকশন, দেখতেই পাচ্ছ, এভরিথিং ইজ সিমিলার। এটা হলো গিয়ার শিফটিং প্যাড, সেম কোয়ালিটি স্লাইডার দেওয়া। স্লাইডারগুলো রিপ্লেসেবল, রিমুভ করা হবে যদি খসে যায় খুব, তখন কিন্তু আমরা রিপ্লেস করার অপশনও পেয়ে যাচ্ছি। পেছনেও দেখতে পাচ্ছ টাইগারের লোগো দেওয়া আছে, ওপরে আছে ডেনিয়ার পলিয়েস্টার, মাঝখানে আছে পিইউ। এইটুকু পার্ট আর সামনের এইটুকু পার্ট কিন্তু পিইউ, বাকিটা কিন্তু পুরোটা ডেনিয়ার পলিয়েস্টারে পাচ্ছি। ওপরেও ডেনিয়ার পলিয়েস্টার। আর ভেতরের কথা যদি বলি, ভেতরে কিন্তু পুরো ব্রিদেবল ফ্যাব্রিক দেওয়া। দেখতেই পাচ্ছ ফ্যাব্রিক কোয়ালিটি খুবই সুপেরিয়র, খুবই সুন্দর। আর বেশ হেভি বিল্ড কোয়ালিটি। আর জুতোটা কিন্তু ধরলেই বুঝতে পারবে কতটা ভালো কোয়ালিটি। তো তোমাদেরকেও যদি এই জুতোটা দরকার হয়, এটা কিন্তু অনলাইনে এখনও অ্যাভেলেবেল নেই, এটা আমি বাইরে থেকে ইম্পোর্ট করেছি। তো তোমাদেরকেও যদি এই জুতোটা ইম্পোর্ট করতে হয়, লেট মি নো ইন দ্য কমেন্টস। আমি কিন্তু ডেফিনেটলি তোমাদেরকে হেল্প করব এই জুতোটা পাওয়ার জন্য। দাম দাম হলো মাত্র 12,500, 12,500 টাকায় তোমরা এই রাইডিং শুজটা পেয়ে যাবে। তো কারোর যদি নিতে হয় কমেন্ট বক্সে জানাও, আমি তাদের জানিয়ে দেবো কিভাবে তোমরা এই জুতোটা পেতে পারো। সো আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই। আর এটার যে রাইড রিভিউ সেটা দেখতে কিন্তু ভুলবে না, সেটাও আসছে খুব শীঘ্রই।